প্রজাপতি ব্রহ্মা যখন পঞ্চম মুখে বেদের নিন্দা শুরু করেন তখন মহাদেব ভৈরবকে প্রকট করেন এবং নির্দেশ করেন ঊর্ধ্বমুখী পঞ্চম মাথা কেটে নিয়ে আসতে। নির্দেশ মতো কার্য সম্পাদনের ফলে ব্রহ্মদেব পঞ্চম মুখের বিড়ম্বনা থেকে মুক্তিলাভ করেন এবং চতুরানন হিসেবে পরিচিত হন। কিন্তু ব্রহ্মহত্যার পাপ লাগে ভৈরবের ওপর। মহাদেব তখন ভৈরবকে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তিলাভের জন্য তপস্যা করতে বলেন এবং কাশী যেতে নির্দেশ করেন। ব্রহ্মদেবের পঞ্চম মুণ্ডটি ভৈরবের হাতের সঙ্গে জুড়ে গিয়েছিল। কাশীতে তপস্যা করার পর সেটি বিয়োজিত হয়ে খসে পড়ে। সেখানেই গড়ে ওঠে কাশীর কপালমোচন তীর্থ এবং মহাদেব ভৈরবকে কালভৈরব নামে কাশীতে অবস্থানের নির্দেশ করেন। শিবপুরাণে কথিত আছে, কালভৈরব রক্ষা করেন তীর্থযাত্রীদের এবং মুক্তি প্রদান করে প্রেত সকলের। রক্তচক্ষু, 4 হাত, ত্রিশূল, ডমরু এবং মুন্ড ধারণ করে আছেন কালভৈরব। করটিমালা ও সর্পের বাহুবন্ধনী বিভূতি শৃঙ্গারে সজ্জিত আপাত ভয়ঙ্কর এই রূপের বাহন কুকুর। কালভৈরবের বাহন কুকুরকে বটুক ভৈরবও বলা হয়ে থাকে।